ওকে, তো টাই পরিয়ে দাও আমায়। আমার টাই পরতে একটু সমস্যা হয়। আরে মনে হচ্ছে আমি ভুল সময় এসে গেছি। আসলে ওই টিফিন রেডি আছে। আরে এই পাখিটা তো দেখছি খুব ডানা ঝাপটাচ্ছে। খুব তাড়াতাড়ি এদের ডানা ছাড়তে হবে, না হলে আমার তো মাথায় চড়ে বসবে দুজনে। গৌতম, কি হয়েছে? অঙ্গদ কোথায়? মম, ও আমার মুখের ওপর বলে দিয়েছে এখানে আর আসবে না। কেন? মা, আমরা অঙ্গদকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, ইনফ্যাক্ট ওর সামনে হাত জোর করেছি, কিন্তু ও রাজি হলো না। মা, ও যা বলেছে সেটা তুমি শুনতে পারবে না, ইনফ্যাক্ট তুমি সহ্য করতে পারবে না। কি বলেছে ও? মা, রেকর্ডিং আছে আমার কাছে। এই নোংরা কাজটা আমি করতে চাইনি, কিন্তু আমি তোমাকে এটা বলতে চাই যে ওই সৃষ্টি কতটা চালাক মেয়ে। ও অঙ্গদকে কিভাবে ফাঁসিয়েছে। এই রেকর্ডিংটা শোনো মা। আমার শর্ত এখন ওটাই আছে, আমি গেলে সৃষ্টিকে নিয়েই যাব, ওকে ছাড়া নয়। উনি জানেন সৃষ্টি আমার প্রথম ভালোবাসা, সৃষ্টিকে ছাড়া আমি থাকতে পারবো না। তবে মা এবার লিমিট ক্রস করছে। এইবার মা ভুল করেছে আর আমি ঠিক করছি। মা, অঙ্গদ নিজের ভুলটা বুঝতে পারেনি, ও এখনো তোমাকেই দোষারোপ করছে। কিন্তু মা, আমরা যখন সৃষ্টিকে বলেছি অঙ্গদকে বোঝানোর জন্য, তখনও দেখো কি বলল। আমি ওকে এখান থেকে কোথাও যেতে দেব না।
সরি মা। কিন্তু তবু আমরা হার মানিনি মা। অঙ্গদকে আমরা রাজি করিয়ে নিয়েছি অফিসে আসার জন্য। অ্যান্ড ডোন্ট ওয়ারি মম, ওকে আমরা বাড়িতে ফিরিয়ে আনবই। মা, এটাকেই বলে পারফেক্ট শট নভেলি। এই এডিটেড রেকর্ডিংটা শুনে মম আর কোনোদিনও অঙ্গদকে বিশ্বাসই করবে না। মা আর অঙ্গদের কোনো কথাই শুনবে না, আর মা শুধুমাত্র আমাদের উপরই বিশ্বাস করবে। আমরা যেটা তাকে বলবো, যা তাকে দেখাবো, মা সেটাকেই চোখ বন্ধ করে বিশ্বাস করবে, বুঝলে? অঙ্গদকে না। কি জানি আবার নতুন কি নাটক, হাঁটো হাঁটো হাঁটো। আরে কেন হাঁটবো? এই বয়সে সকালবেলা হাঁটতে ভালো লাগে? আর দেখো কেমন জুতো পরিয়েছে, হাওয়াও পাস করছে না। আমার তো মনে হচ্ছে বাড়ি থেকে বের করানোর জন্যই এটা করেছে। মা, আরে সার্থক, প্রণাম। ভালো থাক বাবা। কি হয়েছে সার্থক, আমাকে ভুলেই গেলি? হ্যাঁ, এত কাছে থাকি আমি তো, তাও দেখা করতে আসিস না। তোর মাকে মনে পড়ে না বুঝি? সেরকম কোনো ব্যাপার নেই মা, ক্ষমা করে দাও আমাকে। আমি অনেকগুলো ভুল করেছি না, কিন্তু এবার আমি সব ঠিক করে দেবো, সবকিছু আগের মতন করে দেবো, কোনো চিন্তা করো না। আর যখন সবকিছু আগের মতন হয়ে যাবে তখন আমরা আবার একসঙ্গে থাকবো। এক মিনিট, কি বলতে চাস? এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস না তো, সোজাসুজি বল কি বলতে চাস। হ্যাঁ, ব্যাপারটা এটাই মা যে জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমি পথভ্রষ্ট হয়েছিলাম, সেই জন্য এতগুলো ভুল করেছি। হ্যাঁ, কিন্তু এবার না আমার চোখ খুলে গেছে, আর নিজের পরিবারকে আর সৃষ্টিকে ছাড়ার জন্য খুব কষ্ট হচ্ছে। এক মিনিট, সৃষ্টিকে ছেড়েছিস বলে আফসোস করছিস তুই? হ্যাঁ মা, ওটা আমার সব থেকে বড় ভুল ছিল, আমার জীবনের সব থেকে বড় ভুল। যদি আমি ভুল করে থাকি তার সংশোধন আমিই করব, আমি সবকিছু ঠিক করব। আচ্ছা, সেটা কি করে? দেখো, অঙ্গদ আর সৃষ্টির তো আর বিয়ে হবে না, তাই আমি আর সৃষ্টি একসাথে অন্তত পক্ষে। মাথাটা গেছে নাকি তোর? বুদ্ধি শুদ্ধি জলাঞ্জলি দিয়েছিস তুই? আরে ওই সৃষ্টিকে ছাড়ার সিদ্ধান্তটা একেবারেই ঠিক ছিল তো, বুঝেছিস? আমি বলছি আবার ওর প্রেমের জালে ফাঁসিস না তুই। না মা, সৃষ্টি সৃষ্টি খুব ভালো মেয়ে, আর এতদিনে আমি তো এটা বুঝেই গেছি যে ও শুধু ভালো মেয়ে নয়, বরং খুব ভালো মানুষ। কি করেনি ও আমার জন্য? প্রত্যেক সময় প্রত্যেক জায়গায় আমার পাশে দাঁড়িয়েছিল, আমার খারাপ আমার ভালো সময় আমার পাশে ছিল। আর আমি কি করেছি? ওর যখন আমাকে প্রয়োজন তখন আমি ওর পাশে ছিলাম না। পাশে থাকা তো দূরের কথা, আমি ওকে সবসময় নিচু করেছি। আর তারপর আমি ওকে ছেড়ে দিলাম।
ও কি করলো? ও বাবাকে সামলালো। ও দিদিকে সাহায্য করলো, নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখলো। আর তুমি যখন অসুস্থ হলে তখন প্রাণপণে তোমার সেবা করলো। মা, এই বিষয়টা আমি খুব ভালো করে বুঝে গেছি যে আমার পরিবার আর আমার জন্য সৃষ্টির থেকে ভালো মেয়ে হতেই পারে না। কিন্তু আমার এই ভাবনাটা বাবা কোনোদিনও বুঝবে না, কোনোদিনও নয়। একজন তুমিই আছো যে বাবাকে বোঝাতে পারো। হ্যাঁ, তোর মাথাটাই গেছে সার্থক। হ্যাঁ, আমাকে বাড়ি থেকে বের করেই ছাড়বি তুই? তুই জানিস তো তোর বাবাকে। আমি এই সব ঝামেলায় পড়তে চাই না বাবা। না না, আমাকে তুই ছাড়। তুমি একবার কথা বলো না। আরে বলতে পারবো না একবার আমি। কথা বলে নাও, তোমাকে আমার দিব্যি। ঠিক আছে, দিব্যি দিচ্ছিস তো, তাহলে করতেই হবে। তারপর সব ভগবানের কৃপা। হ্যাঁ ঠিক আছে। মা, একটা কথা মনে রেখো, তুমি ওনাকে বলবে না যে আমি তোমাকে এগুলো বলতে বলেছি। বাবা বাবা, নিজের ভালোবাসার জন্য তোর মাকে তুই শুলে চড়াচ্ছিস। হ্যাঁ ঠিক আছে, এখন আমি যাচ্ছি। দেখ, পায়ে একটু হাওয়াও লাগছে না, ঘেমে যাচ্ছি। সব সময় আমাকেই কেন সবাই বলি চড়াই, কে জানে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে শর্মা বাবু। আরে আপনি তো জানেনই যে আমি বেশি ড্রিঙ্ক করি না। হেলথ ইজ ওয়েলথ। হ্যাঁ, আচ্ছা, সন্ধ্যাবেলা দেখা হবে। মে আই কাম ইন স্যার? কাম ইন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কি হলো? স্যার, একটা মেজর প্রবলেম হয়ে গেছে। তোমার প্রবলেম কখনো শেষই হয় না, তাই না? এবার দয়া করে বলবে যে কি হয়েছে। অঙ্গদ স্যার সৃষ্টি ম্যাডামকে আমাদের অফিসের সমস্ত রেকর্ড অ্যাক্সেস করার পারমিশন দিয়ে দিয়েছেন। আর এবার সৃষ্টি ম্যাডাম কিন্তু আমাদের সমস্ত রেকর্ড পেয়ে যাবেন, যাতে আপনার বিরুদ্ধে প্রমাণ ছিল। কি? স্যার, এমনিতেই তো ওনাকে সবটা ডিকোড করতে হবে, যাতে অনেকটা সময় লাগবে, কিন্তু এখন সবকিছু ওনার হাতেই আছে। না, এক মিনিট। ওই ফাইলগুলোর উপর আমার তো কোনো সিগনেচারই নেই, তাহলে আমার তো কোনো প্রবলেম হবে না। স্যার, সাইন তো অঙ্গদ স্যারেরই আছে, কিন্তু সেটা তো আপনি ওনাকে বোকা বানিয়ে করেছিলেন। সৃষ্টি ম্যাডাম যদি অঙ্গদ স্যারকে সবকিছু দেখান, তাহলে তো স্যার এটা জানতে পেরে যাবেন যে ফ্রড আপনিই করেছেন। স্যার, ওই সময় ডিপার্টমেন্টটা আপনিই সামলাচ্ছিলেন আর ওনাকে দিয়ে আপনিই সাইন করিয়েছিলেন। তাই স্যার, সত্যিটা এবার বেরিয়েই আসবে। সৃষ্টির ওই ফাইলগুলো অ্যাক্সেস করতে কতক্ষণ সময় লাগবে? স্যার, আই থিঙ্ক উনি এতক্ষণে করে ফেলেছেন। অঙ্গদ এখন কোন একটা ক্লায়েন্টের সাথে কনফারেন্স কলে আছে। তুমি একটা কাজ করো, আমার কথা ভালো করে শোনো। বুঝতে পেরেছো কি বললাম আমি? ঠিক আছে স্যার, হয়ে যাবে। ভুল যেন না হয়, আবারও বলছি। আচ্ছা স্যার। লিভ। এই সৃষ্টি 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 তোমার সারা জীবন কেটে যাবে, কিন্তু তুমি আমাকে ফাঁসাতে পারবে না। বাট ইউ ওয়েট অ্যান্ড ওয়াচ।
কিন্তু এবার দেখবে যে আমি তোমার সাথে কি কি করি। ইয়োর কাউন্টডাউন স্টার্টস নাও। আগুন 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 আগুন! সিকিউরিটি, তাড়াতাড়ি এসো, আগুন লেগেছে! আগুন আগুন! আগুনটা কি করে লাগলো স্যার? এ কি? এ বাবা, এখানে আগুন লাগলো কি করে? কতটা কেয়ারলেস তোমরা! আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? আগুনটা নেভাও! একটু জল নিয়ে আসি স্যার। এত কেয়ারলেস কি করে হতে পারো তোমরা? আরে নেভাও! অঙ্গদ, ওই ফাইলস! দাও, এদিকে দাও। অঙ্গদ, তুমি ঠিক আছো? আরে কত কেয়ারলেস তোমরা! হ্যাঁ, যত ইম্পর্টেন্ট ফাইলস আর ডকুমেন্টস ছিল সব পুড়ে গেছে। আমি বারবার বলেছিলাম তো যে এখানে একটা লোক দরকার আমার। কোথায় সে? কার ভুল এটা বলো। এই সত্যি কথা বলো, সত্যি কথা বলো, এর জন্য কে দায়ী? আমি সবাইকে চাকরি থেকে বের করে দেবো। রিল্যাক্স দাদা, উইল ফিগার আউট। দাদা, আই প্রমিস ইউ, যে এই কাজটা করেছে তাকে ধরবো আমরা। এবার সারা জীবন ধরে তুমি করতে থাকো ইনভেস্টিগেশন সৃষ্টি। নিজের বিরুদ্ধে থাকা সব প্রমাণ পুড়িয়ে দিয়েছি আমি। যবে থেকে কোম্পানি স্টার্ট হয়েছে একটা ছোট দুর্ঘটনাও ঘটেনি, তাহলে আজকে এই আগুন? আমি কিছু বুঝতে পারছি না সৃষ্টি। অঙ্গদ, কাম ডাউন। এরকম মাথা গরম করলে এমনিতেও কোনো সলিউশন বেরোবে না। কিন্তু অনেস্টলি একটু সন্দেহ তো আমারও হচ্ছে। এক্স্যাক্টলি, সব ফাইলস পুড়ে গেছে। এবার কি করে জানবো ফ্রড কি করেছিল? আর ওই জয়পুরের প্রজেক্টেরও সব ফাইল পুড়ে গেছে। নো, ইউ রং। সব প্রমাণ লোপাট হয়নি, একটা প্রমাণ এখনো বাকি আছে। কি? জাস্ট গিভ মি আ মিনিট। কনফারেন্স কল যখন কিছুক্ষণের জন্য ডিলে হয়েছিল, তখন আমি জয়পুরের কেসটা গিয়ে চেক করেছিলাম। ওর রেকর্ডস চেক করার কথা ভাবি, আর আমার সবকিছু কেমন সাসপিশিয়াস মনে হয়েছিল। আর তাই আমি হার্ড ডিস্কে সমস্ত ব্যাকআপ নিয়ে রেখেছি। ভেবেছিলাম পরে স্টাডি করব। দিস ইজ দ্য ব্যাকআপ। আমাদের খুব তাড়াতাড়ি এটা রিকভার করতে হবে, যাতে আমরা সমস্ত ডিটেলস পেয়ে যাই। কারণ সে যেই হোক না কেন, সে খুব ভালো করে জানে যে আমাদের সন্দেহ হয়েছে, ওকে আমরা খুঁজছি, আর সেজন্য তো স্টোর রুমে আগুন লাগিয়ে দিল। এক্স্যাক্টলি, আমাদের তাড়াতাড়ি কালপ্রিটকে ধরতে হবে। ইয়েস, আর সেজন্য সবার আগে আমাদের এই ব্যাকআপটাকে রিকভার করতে হবে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ফোন করছি, ও করে দেবে। অঙ্গদ, এই মুহূর্তে আমরা কাউকেই ট্রাস্ট করতে পারি না। আই থিঙ্ক আমাদের এই কাজটা বাইরের কাউকে দিয়ে করানো উচিত।
যে অফিসে আগুন লাগাতে পারে সে তো এটাও ডিস্ট্রয় করতে পারে, তাই না? আমাকে আমাকে সার্থক একবার বলেছিল ওর জানাশোনা একজন আছে সফটওয়্যার, ওর নাম্বারটা নিয়ে নি। ওয়াই টু ইনভলভ সার্থক? এই কাজটা তো আমরা যে কাউকে দিয়ে করাতে পারি। সৃষ্টি, আমরা সার্থককে ইনভলভ করছি না। আমি শুধু সার্থকের থেকে ওই ছেলেটার নাম্বার নেব। জানাশোনার মধ্যে থাকলে বিশ্বাস থাকবে যে কাজটাও ঠিকঠাক করবে আর সেফও হবে। ঠিক আছে, আমি এখনই গিয়ে সার্থককে কল করছি আর নাম্বারটা নিয়ে নিচ্ছি। শোনো, একটু তাড়াতাড়ি এসো। কেন, কোনো দরকার ছিল? আসলে বিয়ের আগে যে সারপ্রাইজটা প্ল্যান করেছিলাম, তো আজ সেটা করব বলে ভাবছি।